ইন্ডিয়া বনাম পাকিস্তানের ভিতরে যে উত্তাল সৃষ্টি হচ্ছে, যে উত্থামতাম পরিস্থিতি হচ্ছে এবং যেই আশঙ্কা বোঝা যাচ্ছে, আমি বলবো এই আশঙ্কার দিকে, এই কোনো ঘটনার দিকে যাওয়া আপনাদের কাছে বিভিন্ন কান্ট্রি যারা আমার ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতরে যেই আতঙ্ক চলছে, যেন দোনো রাষ্ট্রের থেকে উভয় পক্ষ যেই ঘটনাটি ঘটে গেছিল, যেই কাশ্মীরে ঘুরতে যাওয়া দর্শকদের প্রতি যেই আক্রমণটা হয়েছিল, যেখানে নিরীহভাবে 18 থেকে 19 মতো মানুষগুলো মেরেছিল, আমি বলবো এই ঘটনার সাথে কারা জড়িত আছে, কাশ্মীরে যেই নির্মম ঘটনাটি ঘটেছিল তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং দৃষ্টান্তমূলক তাদের বিচার করা। আমরা কোনো হার্ডলাইনে না যাই, দুই রাষ্ট্রের ভিতরে তাদের ভিতরে সুসম্পর্ক থাকুক এবং তারা যেন কোনো যুদ্ধর দিকে না যায়, কোনো মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়। দুই রাষ্ট্রে উভয় পক্ষ মিলে এই ঘটনা যারা ঘটিয়েছিল তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। এখন আমি দেখেছিলাম যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই রাষ্ট্রেই যেই পরিস্থিতির দিকে যাচ্ছে, তাহলে এ থেকে বোঝা যায় দুই রাষ্ট্র থেকেই যুদ্ধের ঘোষণা অলরেডি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি বলবো আপনারা যুদ্ধের দিকে না যেয়ে আপনারা দুই রাষ্ট্রের প্রধান আপনারা বসে এটা কিভাবে কি ঘটেছে, এটা এখানে কি হয়েছে সেই ঘটনা সম্পর্কে বিশ্লেষণ করে এবং ঘটনার সাথে কারা জড়িত সবাইকে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। এবং আমরা দেখেছি আমাদের মুসলিম ভাইয়েরা, একটা মুসলিম ভাই তিনি তার একটা ঘোড়া, সে পর্যটকদের উদ্দেশ্যে ঘোড়া দিয়ে একটা ব্যবসা করত। সেই মুসলিম ভাইটি সেই পর্যটকদেরকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীর সাথে গোলাগুলি করে সন্ত্রাসীর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ায় কিছু মানুষের জীবন বেঁচে গিয়েছিল। আমার মুসলিম ভাই এই কাজটি করেছিল যাতে আমার হিন্দু ধর্মের ভাইকে না মারতে পারে। আমরা মুসলিম ভাই, আমরা এরকম কিছু চাই না যে আমরা কোনো ভাইয়ের কোনো সে অন্য একটা ধর্মের হতে পারে যে তার বুকে গুলি চালাক। সেটা আমার কাশ্মীরের এক ভাই সেটা করে দিয়েছিল, এক ভাই না দুটি ভাই এই কাজটি করেছিল। তো সেই ভাইটি তার জীবন নিয়ে ফিরে যেতে পারে নাই, সেই কাশ্মীরের সেই ভাইটাকেও সেই সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলেছিল। তো আমি বলবো আপনারা দুই রাষ্ট্র যুদ্ধের দিকে যাচ্ছেন, যুদ্ধের আতঙ্কতে আছে মানুষ, আতঙ্কতে আছে সাধারণ জনগণ। এদিকে না যেয়ে আপনারা যুদ্ধ করবেন, তাতে আমাদের জনগণের ক্ষতি। আপনারা উভয় পক্ষে যুদ্ধ করবেন, জনগণ তাতে মারা যাবে। আমি বলবো এই কাজটা আপনারা না করে আপনারা আপনাদের মতো দোনো রাষ্ট্রে বসে সমাধান করার চেষ্টা করুন, যাতে কোনো সাধারণ পাবলিকের বা কোনো পর্যটকের যেন কোনো ক্ষতি না হয়। যেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দুটি রাষ্ট্রের উত্তপ্তর কারণে হয়তো যুদ্ধ লেগে যেতে পারে। আমি বলছি যে যুদ্ধের দিকে না যেয়ে আপনারা বসে, দুটা রাষ্ট্র বসে সমন্বয় করে উভয় পক্ষ বসে কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করান। এবং যাতে কোনো নাগরিক বা যে কোনো ধর্মের নাগরিক ঘুরতে যেয়ে তাদের তাজা প্রাণ যাতে না দিতে হয়, সেই দিকে আমার দৃষ্টান্তমূলক আমার দাবি রয়েছে। তো আমার একটাই দাবি, দুটি রাষ্ট্র বন্ধুত্ব সম্পর্ক করে যাতে কোনো প্রকার যুদ্ধের দিকে না যাওয়া হয়। তাহলে আপনারা যুদ্ধ করবেন, আপনারা সব কিছু করবেন, সাধারণ পাবলিক সেখানে যুদ্ধের গোলাগুলিতে মারা যাবে। তো এই প্রাণগুলো ঘটবে, কিন্তু এটা না করে আপনারা উভয় পক্ষে বসে কারা এর সাথে জড়িত আছে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এবং পাকিস্তান এবং ইন্ডিয়া আপনাদেরকে বলবো আপনারা সমাধান করুন। এবং কাশ্মীরের ভিতরে যে পর্যটক যাচ্ছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, তারা যাতে
ঘুরে আসতে পারে। এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছিল, যেই সন্ত্রাসীরা ঘটাইছিল, ধনরাষ্ট্র মিলে সেই সন্ত্রাসীদেরকে ধরে তাদের বিচার করুন। সকলেই আমার এই ভিডিওটি সকলেই দেখছেন, যারা দেখছেন সকলেই শেয়ার করবেন।